বাল্লিগু আন্নি ওয়ালাউ, একটা বাক্য যদি জানো ওটা পৌঁছিয়ে দাও, সেই হিসাবে আমি পৌঁছিয়ে দিতে চাই, সঠিকভাবে তুলে ধরবো, মানবেন তো ইনশাআল্লাহ? আপনি আবার মনে করেন না যে হুজুর টেনে কথা বলছে না। এই যে কোরআন শরীফ আমার সামনে, আল্লাহর কসম আমি যা শুনেছি বুঝেছি ওইভাবেই বলছি। বলেন 92টা সূরা আল্লাহ নাযিল করলেন মক্কায়, একটা জায়গায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বললেন না। বলেন তো মক্কায় কি ওই সময় ইমানদার একটাও ছিল না? এক কথা বলেন না কেন? এই যে 13 বছর নবীজি মক্কায় ছিলেন, যতগুলো সূরা নাযিল হয়েছে একটা সূরায়ও আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেননি। ইমানদার আছে, স্বয়ং নবী আছে নিচে, আবু বকর সিদ্দিক আছে, হযরত ওমর আছে যিনি জান্নাতের গ্যারান্টি দুনিয়ায় পেয়েছেন, এই মানুষ আছে, অথচ আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দেন কেন? কারণ ওই সময় রাষ্ট্রের দায়িত্ব ছিল আবু জেহেল। কে ছিল? আরো জোরে বলেন। এই মানুষগুলোই মক্কা থেকে মদিনায় হিজরত করে সেখানে মাত্র 10 বছর রাষ্ট্রের নায়ক হচ্ছেন মুহাম্মাদুর। এই জন্য আমার গজলের ভেতরে শেষ কলি এইটা ছিল, শুধু মেষ চড়ানোই সুন্নত না, রাষ্ট্রনায়ক হওয়া সুন্নত। কি কথা বলেন না কেন? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। উনি রাষ্ট্রনায়ক ছিলেন না? কয় বছর? 10 বছর। এই 10 বছরে যে 22টা সূরা নাযিল হয়েছিল, আপনি দেখেন এই সূরাগুলো খুঁজে খুঁজে, এখানে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, 89 জায়গায় আছে। স্যার আমাকে ওই যে ডক্টর নোমান আলী খান ছিলেন আমেরিকা, উনি আমারে বলছিলেন উপস্থিত সবাইকে, আমিও তার ভেতরে শ্রোতা, এই জন্য আমি বলছি আমাকেই বলিস, এইভাবে বলছিলেন, দেখেন মক্কায় দায়িত্বে আছে আবু জেহেল, ইসলাম কায়েম নেই রাষ্ট্রীয়ভাবে, এই জন্য এত বড় বড় মানুষ সেখানে ইমানদার থাকার পরও আল্লাহর দৃষ্টিতে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন।